কিচ্ছু নেই, এটা পাষাণ। কারে খুশি করবে? ছেলে মেয়ের অভাব দূর করছেন, আমনে সুদের টাকা দিয়ে জমাইয়া বাড়িঘর বাজার সদাই করে দেওয়ার পরে আমনে মরার পরে আর জিফুতে কামাই করে না, কথা কয় না। কোন সুদখোর মরলে আর এই ঘরে আর এরপরে আর বাজার লাগে না, তো আপনি কি গুছিয়ে গেলেন? আপনি কিটা শেষ করে গেলেন? কাম তো রয়েই গেল। এখন তো আপনি ফুতে হে কামাই করে, তো তোর লাভ হইল কি? এমন যদি হইতো আমি আমার ফ্যামিলির, আমার জিফুত 6 জন, এই 6 জনের আগামী 200 বৎসরের 300 বৎসরের যা যা বিষয় আদি সব কিছু আমি ব্যবস্থা করে দিছি, তারা শুধু হতাতে উঠবো আর ভাত খাইব। কই এমন কথা বলেন না? এমন আপনি কি করলেন? প্রয়োজন তো থেকেই গেল, অভাব তো থেকেই গেল, চাহিদা তো থেকেই গেল, তো লাভ কি হলো বাবা? লাভ কি হলো? 4 কোটি টাকার বাড়ি, আমি গিয়ে দেখছি বাথরুমের সিটকারির মধ্যে শুধু বল্টুটা নাই, এই যে যেটার মধ্যে লাগায় আরি কড়াটা, সিটকারিটার যে একটা ছোট্ট বল্টু আছে না, এটার মধ্যে লাগায় আরি। এখন আমি বাথরুমে এটা লাগাই তারতেছি না, আমি কিতা করতাম? বমু কেমনে বাথরুমে? এটা যদি ঠেলা মারে আরেকজন। পরে এটার ভিতরে একটা বালতি আছে, বালতির মধ্যে পানি ফুরেছি, পুরাইয়া বালতি দিয়া মানে দরজা এটা ঠেলা দিয়া তো সাইরে এরপরে বাইরিয়া গেলাম, ভাই এর নাম দুনিয়া, বল্টু থাইকা যায়। বল্টু কি? এটাই দুনিয়া দোস্ত, প্রয়োজন থেকেই যায়, কিছু না কিছু সমস্যা থেকেই যায়। কুলাই তারতেন না, ঘুষাই তারতেন না। দুনিয়া রাক্ষস, দুনিয়া রাক্ষস, দুনিয়া রাক্ষস, এটা শুধু গিলে আবার হা করে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার নওজোয়ান বন্ধুরা, বাবারা, চাচারা সবাই মিলে চলেন, জিন্দেগি কাজে লাগাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। অসংখ্য হাদিস আছে যেখানে এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জবানের হেফাজত অনেক বড় নিয়ামত। যে নিজের কথা নিয়ন্ত্রণ করতে পারছে, অপ্রয়োজনীয়, বেহুদা, ফালতু এমন কথা থেকে নিজেকে বাঁচাইতে পারছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জান্নাতের জিম্মাদারি নিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তার জান্নাতের জিম্মাদার। মান ইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 2 চোয়ালের মাঝখানে যে জিহ্বা অর্থাৎ জবান, আর 2 রানের মাঝখানে যে লজ্জাস্থান, এই 2 জিনিস যে হেফাজত করবে, আমি রাসূল ওয়াদা দিলাম, আমি তার জান্নাতের জামিন জিম্মাদার হলাম, আমি তাকে জান্নাত বুঝাই দেব। তাহলে জবানের হেফাজত, এটার মধ্যে জান্নাত। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াহাল ইয়াকুব্বুন নারা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষকে মাথা নিচের দিকে দিয়ে 2 পাও উপরের দিকে তুলে হেসরানো হবে, মাথা নিচে পাও উপরের দিকে, এইভাবে মাটিতে ঘষানো হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেন? শুধুই মাত্র জবানের গুনাহের কারণ। হাদিস, ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, তাদের জবানের কামাই। এই যে অনর্থক কথা, অপ্রয়োজনীয় কথা, মন্দ কথা, গীবত শিকায়েতের কথা, অশ্লীল কথা, গালিগালাজ, এই জাতীয় যত কিছু, তাহলে কথার কারণে, জবানের এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উপর করে মাথা নিচের দিকে দিয়ে পাও 2টা উপরের দিকে উঠে হাসরের ময়দানে হেসরানো হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এটা অনেকেই পারেন এই সূরাটা।
এই হুমাজাতিল লুমাজা, এখানে দুইটা দোষ, দুইটা ত্রুটি, যেগুলোর ব্যাপারে নবী আল্লাহ তাআলা বলছে এই গুণ আর এই ত্রুটি